আজকে মেয়ের পরীক্ষা ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে ভোরে উঠেছি। ভোরে উঠে নামাজ কালাম পড়ে তারপরে রান্না বাড়ার গোছগাছ করে নিলাম, কারণ রান্নাটা একবারে দুপুরের জন্য করে রেখে যেতে হবে, যেহেতু 3 ঘন্টা পরীক্ষা আর আমি তো মেয়ের সঙ্গে যাব। তো এদিকে মেয়ে হচ্ছে ঘুম থেকে ও ভোরে উঠে গেছে, মানে ভোরে বলতে ও 2টার অ্যালার্ম দিয়ে রেখেছিল, তো 2টার সময় উঠে পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে তো ও টেবিলে পড়তেছে, আমি তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে দেখতে পেলেন যে মোবাইল ছেড়ে দিয়ে রেখেছি, তো মোবাইলে তাড়াতাড়ি করে একজনের ভিডিও বাজছিল, তো সেটাও দেখতেছিলাম। তো আমি যতটুকু সময় পাই ভিডিও বাদ থাকলে সেগুলো দেখে নিই। আর এদিকে আমরা রেডি হয়ে তো পরীক্ষা দিতে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি। আর অটো রিকশায় উঠেছি আর কি। তো একদম আমাদের উপশহর বাসা থেকে রিকশা নিয়ে, মানে উপশহর থেকেই রিকশা নিয়ে, মানে কিছুটা একটু হেঁটে যেতে হচ্ছে, কারণ রাস্তাটা ঠিক করছিল। তো ওখান থেকে রিকশা নিয়ে একেবারে পরীক্ষার কেন্দ্রে চলে যাই। তো যেতে যেতে তো কিছু ভিডিও নিচ্ছিলাম। তো এটা হচ্ছে ডিসি পার্ক, আর এই পার্কটা এত বেশি সুন্দর, মানে অনেক সুন্দর জায়গাটা, চারিদিকে পানি, তারপরে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। তো সেটার একটু ফুটেজ নিচ্ছিলাম। আসলে সকালবেলা মানে কয়েকদিন থেকে এমনিতে অনেকটা ধকল যাচ্ছে, তো ঘুমটা আসলে এদিকে ভিডিও দেখা, ভিডিও এডিট, এটা সেটা কাজে অনেকটাই দেরি হয়ে যায়। তো সকালবেলা উঠেও কাজকাম করতেছি, তাও সকালে উঠেই চোখে অনেক বেশি মানে ঘুম পাচ্ছিল। তো মনে হচ্ছিল যে ঘুমাই, তো কিছু করার নাই। তারপরে তো মানে যেতে হবে পরীক্ষার হলে। আর আরেকটা কথা কি, যে মেয়ে যদি সুস্থ থাকতো মানে আগের মতো, তাহলে দেখা যাচ্ছে যে আমি ওকে পরীক্ষার হলে রেখে বাসায় চলে আসতাম, আবার হচ্ছে যে সময় মতো আবার গিয়ে নিয়ে আসতাম। কিন্তু ওই যে কোনো সময় অসুস্থ হয়ে যাচ্ছে, পেট ব্যথা, বুকে ব্যথা এরকম শুরু হচ্ছে, যার কারণে হচ্ছে আমি ওই পরীক্ষার হলের ওখানে বসে থাকতেছি, গার্জেনদের যেখানে বসার জায়গা। তো এই তো আমরা চলে এসেছি, আর মেয়ে ঢুকে পড়লো পরীক্ষার হলের ভিতরে। আর আমরা পরীক্ষা দিয়ে অফ ক্যামেরায় বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু 3টা বেজে যায়। তারপরে একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে যে, এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। আমি প্রয়োজনীয় কিছু নতুন বাসায় এসে প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি। প্রয়োজনীয় বলতে একদমই মানে যতটুকু লাগবে কসমেটিকের জিনিসপত্রগুলো। স্নো, এদিকে দেখতে পেলেন স্নো রাখলাম। আসলে আমি ইন্ডিয়ান স্নোটা বেশি ব্যবহার করি, ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ানটা। আর বিশেষ করে হচ্ছে যে বাহিরের স্নোগুলো এত বেশি ভালো হয়, মানে ফেয়ার অ্যান্ড লাভলি স্নোগুলো বড় সাইজের, প্রায় হচ্ছে 800 850 টাকার মতো দাম পড়ে, কিন্তু ওটা অনেক বেশি ভালো হয়। মানে হাজব্যান্ড পাঠাতো, কিন্তু কিছুদিন ধরে আসলে কেউ আসেনি, এই জন্যে আর পাঠানো হয়নি কো। তো স্নো শেষ হয়ে গেছে, এই জন্য আমি দোকানে গিয়ে এই বাংলাদেশি ইন্ডিয়ানটাই নিলাম আজকে। আর এদিকে হচ্ছে তার সাথে একটা ফেস ওয়াশও ফ্রি আছে, আর একটা হচ্ছে যে পেস্ট নিলাম। পেস্ট আছে, তারপরে এই পেস্টটা নিলাম ছোট দেখে, যে ব্যবহার করে দেখি কেমন, ভালো হলে পরে আবার বড়টা কিনবো। আর এদিকে দেখতে পেলেন পাউডার, এদিকে একটু হুইল পাউডার নিচে, আর স্কিনের পাউডার। আর এটা হচ্ছে রুম স্প্রে। মানে কি হয় যে নতুন মানে বাসা মানুষজন না থাকলে কিছুদিন কেমন যেন একটা গন্ধ গন্ধ ভাব হয়, সে কারণে কিন্তু আমি এই রুম স্প্রেটা নিলাম। তো যেহেতু লেবুর সেন্ট, তো খুবই ভালো লাগে এই সেন্টটা, আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে যে মাথায় দেওয়ার তেলও নিয়েছি। আর এটা হচ্ছে যে একটা শাড়ি, তো
এই শাড়িটা প্রিন্টের শাড়ি, গরমে পরে অনেক বেশি আরাম। তো নাটোরের শ্রীকৃষ্ণ দোকান থেকেই শাড়িটা কিনেছি। ওদের দোকানের শাড়িগুলো অনেক বেশি ভালো হয়, গ্যারান্টিযুক্ত। তো এটা প্রিন্টের শাড়ি, বাসায় পরার জন্য অনেক বেশি আরামদায়ক হবে। এটা হচ্ছে শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্যে। আসলে হচ্ছে মাকে তেমন কিছু দেওয়া হয় না, কিন্তু মা আমাকে অনেক কিছু দেয়। যখনই যাব তখনই হাতে টাকা, আসলেও টাকা। ঈদ পরবে তো আসেই, তো মাকে কিছুই দেওয়া হয় না। তো মনে হলো যে একটা শাড়ি দিই। তো এগুলো সব কিনেছি আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই শাড়িটা কিন্তু অনেক মানে সফট ছিল আর অনেক সুন্দর, মানে প্রিন্টের হলেও অনেক ভালো। মানে আসলে মা বেশি ভারী কাপড় পরতে চায় না, প্রিন্টের কাপড় বেশি পছন্দ করে। কিন্তু এটা হচ্ছে বাসায় পরার জন্যই, যে বাসায় পরবে বা কোথাও গেল, যাওয়ার পরে অন্য একটা শাড়ি পরে গিয়ে তারপরে এই শাড়িটা বাসায় পরে থাকতে পারবে। আসলে মা বাবা সন্তানকে অনেক কিছু দেয়, কিন্তু সন্তানেরা মা বাবার জন্য অত কিছু ভাবে না। এটা মনে পৃথিবীর সবাই, যে সন্তানের জন্য মানুষ সব কিছু করতে পারে, কিন্তু মা বাবার জন্যে, সন্তানের জন্য যতটা ভাবি মা বাবার জন্য কিন্তু ততটা ভাবে না হয়তো বা কেউ। তো যাই হোক, যার যার বাপ মা তার তার সন্তানকে ভালোবাসবে, সে যে বয়সেরই হোক। তো এদিকে আমি শাড়িটা আবার এখনই তো গুছিয়ে নিলাম। তো দেওয়া হয় নাই, মাকে দিতে হবে, আর যাওয়া হচ্ছে না কো। আসলে আমি আসার সময় অনেক জিনিস নিয়ে আসছি, তারপরে এদিকে অনেক কিছুর প্রয়োজন পড়তেছে। এদিকে যেরকম আছে হচ্ছে এটার ভিতরে কেসি আছে, তারপরে ব্রোন স্টিক আছে, ছোট কেসিগুলো, তারপরে যে হাতের চারা কাটার মেশিন আছে, সব রকম আছে, হাতের চারা পরিষ্কার করার, তারপরে কান মানে চুলকানোর যে ইয়েটা। তো সব কিছু এর ভিতরে রাখলে কি হয় যে হারায় না, আর অনেক বেশি সুন্দর থাকে। আর এই কেসিটা এত পরিমাণ ধার, ছোট জিনিস কিন্তু প্রচুর ধার ছিল। আর এটা হচ্ছে যে নখের চারাটার সাইডে নোংরা হলে পরিষ্কার। তো এটা আমি আসলে অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। এই জিনিসটা আমার হাজব্যান্ডের আগে আমাকে দিয়েছিল, চাইতে ভালো, কিন্তু ওটা আমি আসলে কোথায় রেখেছি আমার ওই জিনিসের খোঁজই নেই, হারিয়ে গেছে। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আমিও সৎভাবে আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।